তাহলে তোমাদের আজকে ক্লাস প্রিপোজিশনের পার্ট 1, ঠিক আছে? প্রিপোজিশনের পার্ট 1 শুরু করছি। দেখো প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশনের বাংলা মান হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশনের বাংলা মান কি বললাম? পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন কাকে বলে? যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে দুটি পদ বা বাক্যাংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদের প্রিপোজিশন বলে। তাহলে প্রিপোজিশন কাকে বলে? যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসবে। কাদের আগে বসবে? সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসবে। কি বললাম? নাউন বা প্রোনাউনের আগে বসে দুটি পদ বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করবে। কি করবে? দুটি পদ বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করবে, সেটা হচ্ছে প্রিপোজিশন। সংযোগ স্থাপন বা সম্পর্ক স্থাপন করবে। যেমন প্রি মানে দেখো পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান করবে? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে। দেখো এক্সাম্পল দেখো, দেখো একটা এক্সাম্পল লিখলাম বোর্ডে, হি লিভ অ্যাট খালড়া, সে খালড়াতে বাস করে। দেখো এই খালড়াটা হচ্ছে কি? খালড়াটা হচ্ছে নাউন, নাম বোঝাচ্ছে। আর এই লিভটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? এই যে দুটো পদ, একটা ভার্ব একটা নাউন, এই দুটো পদকে যুক্ত করছে কে? এই অ্যাড। এই অ্যাডটা হচ্ছে প্রিপোজিশন। বুঝা গেল? দুটো পদ কে যুক্ত যে করে সে হচ্ছে প্রিপোজিশন। নামটাই তো প্রধানয়ী অব্যয়, আর দুটো পদের সংযোগ স্থাপন করছে। হি লিভস অ্যাট খাদড়া, তাহলে লিভস হচ্ছে ভার্ব আর তোমার নাউন হচ্ছে, খাদড়া হচ্ছে নাউন। এই দুটোকে যুক্ত করছে তোমার অ্যাড শব্দটা। অ্যাড হচ্ছে প্রিপোজিশন। বুঝা গেল? ধরে বললাম উই গো টু কলকাতা, আমরা কলকাতা যাই, ঠিক আছে? দেখো এখানে একই রকম, এই দেখো গো, এই গো হচ্ছে ভার্ব আর কলকাতা হচ্ছে নাউন, আর যুক্ত করছে প্রিপোজিশন। এটা ভার্ব, এটা প্রিপোজিশন, এটা নাউন। বুঝা গেল? তাহলে প্রিপোজিশনের কাজ কি? দুটো শব্দ বা দুটো পদকে যুক্ত করবে, ঠিক আছে? তাহলে আর কার আগে বসবে? সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসবে, সেটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে? এরপর দেখো এই প্রিপোজিশনকে আমরা মূলত তিন রকম ভাবে ব্যাখ্যা করবো, তিন রকম ভাবে বুঝবো। একটা দেখো প্রিপোজিশন মানে কি? প্লেস বা পজিশন বোঝাবে। কি বলা হচ্ছে? প্রিপোজিশনের মাধ্যমে স্থান বা অবস্থান বোঝাবে, এইটা একটা বোঝাবে। একটা হচ্ছে তোমার প্রিপোজিশনের মাধ্যমে টাইম বা সময় বোঝাবে। মূলত তিনটা ভাগে ভাগ করছি। কিছু প্রিপোজিশন রয়েছে যেটাতে স্থান বা অবস্থান বোঝাবে, কিছু প্রিপোজিশন রয়েছে যেটাতে সময় বোঝাবে, আবারও কিছু প্রিপোজিশন রয়েছে যেটা তোমার ডিরেকশন বা মুভমেন্ট বোঝাবে। কি বোঝাবে? ডিরেকশন বা মুভমেন্ট বোঝাবে, দিক বা গতি বোঝাবে। তাহলে এই মূলত তিনটা ভাগে আমরা প্রিপোজিশন ভাগ করছি। একটা হচ্ছে স্থান বা অবস্থান, একটা হচ্ছে সময় বা টাইম, আর একটা তোমার ডিরেকশন বা মুভমেন্ট। দেখো স্থানের মধ্যে কি কি রয়েছে? স্থানের মধ্যে সবার প্রথমে রয়েছে অ্যাট। অ্যাটটা আমরা বুঝে বোঝাই, ছোট স্থানের আগে অ্যাট বোঝাই। বুঝা গেল? দেখো অ্যাট। অ্যাবাভ, উপরে বুঝলে অ্যাবাভ বোঝায়। অ্যাক্রস, সমান্তরাল বরাবর হলে অ্যাক্রস বোঝায়। অ্যামাং, অনেকের মধ্যে অবস্থান হলে অ্যামাং বোঝায়। বিটুইন, দুজনের মধ্যে অবস্থান হলে বিটুইন বোঝায়। এই যে দেখো অবস্থান, প্রত্যেকটা কোনো না কোনো স্থান বা কোনো না কোনো অবস্থান বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যাট, অ্যাবাভ, অ্যাক্রস, অ্যামাং, বিটুইন। বিফোর মানে আগে, আফটার মানে পরে, বিহাইন্ড মানে পিছনে, বিলো মানে নিচে, ইন মানে মধ্যে, ইনসাইড মানে ভিতরে, বাই মানে দ্বারা বা বাই মানে পাশে, এখানে অবস্থান, বা এখানে বাই মানে পাশে, ডাউন মানে নিচে, নিয়ার মানে কাছে, ফার মানে দূরে, অন মানে উপরে, ওভার মানে উপরে, আন্ডার মানে নিচে, উইথ মানে সঙ্গে বা সাথে, উইদিন মানে ভিতরে বা মধ্যে, আউট অফ মানে এ, অ্যাবাউট মানে প্রায়, অ্যাগেন্স্ট মানে হচ্ছে বিপক্ষে। তো এই যে প্রথম ধাপে যে প্রিপোজিশন গুলো বলা হলো, এগুলোর স্থান বা অবস্থান নির্দেশ করছে। পরের প্রিপোজিশন দেখো টাইম। অ্যাট দিয়ে যেমন স্থান বোঝায়, অ্যাট দিয়ে টাইমও বোঝায়। আফটার দিয়ে যেমন স্থান বোঝায়, আফটার দিয়ে টাইম বোঝায়। এই ঘরটাতে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার সময় বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এতদূর পর্যন্ত যে প্রিপোজিশন গুলো আমরা শিখলাম সেগুলো ছিল তোমার স্থান বা অবস্থান। এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে টাইম বা সময়। যেমন ধরো অ্যাট, আফটার, বিফোর, বাই, ডিউরিং, ফ্রম, ফর,
ইন, অন, সিন্স, স্টিল, আনটিল, উইদিন, থ্রু আউট, এগুলো কি বুঝাচ্ছে? এগুলো সব সময় বুঝাচ্ছে। থ্রু আউট মানে পুরো সময় জুড়ে, এগুলো সব সময় বুঝাচ্ছে। তো শেষে দেখো এইখানে তাহলে সময় মোটামুটি যে প্রিপোজিশন গুলা সময় নির্দেশ করে সেইটা এইখানের মধ্যে রইল। এরপর দেখো ডিরেকশন বা মুভমেন্ট, দিক বা গতি। দেখো অ্যাট কোনো কিছুর দিকে বোঝালে অ্যাট বসে, অ্যাট অ্যাওয়ে মানে দূরে, অ্যাক্রস ডাউন, তোমার ফর, ফ্রম, ইনটু, অফ, ওভার, আউট অফ, রাউন্ড, টু, টুয়ার্ডস, আপ, এগুলো কি বোঝাচ্ছে? এগুলো দিক বা গতি বোঝাচ্ছে। তাহলে তিনটা জিনিস আমরা আলোচনা করলাম, ঠিক আছে? যাই হোক, তারপর দেখো তাহলে কি কি শিখলাম আজকে ক্লাসে? প্রিপোজিশন কাকে বলে? না, যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে দুটি পদ বা বাক্যাংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে কি বললাম? যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসবে, এই দুটো শব্দ বা দুটো পদ বা দুটো বাক্যাংশের মধ্যে সম্পর্ক স্থাপন করবে সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, মানে পূর্বে অবস্থান করবে। সেই প্রিপোজিশন গুলো আমরা তিন ভাগে ভাগ করলাম। তিনটা ভাগ কি কি বললাম? একটা হচ্ছে তোমার, দেখো প্রথম কি বলা ছিল? প্লেস বা পজিশন, স্থান বা অবস্থান অনুযায়ী এইগুলা। তারপর তোমার টাইম সময় ধরে এইগুলা। আর তোমার দিক বা গতি অনুযায়ী এইগুলা। এইটা ছিল আমাদেরকে প্রিপোজিশনের প্রথম ক্লাস, ঠিক আছে? প্রিপোজিশনের পরের ক্লাসে আমরা বিভিন্ন প্রিপোজিশনের ব্যবহার শিখবো। ইনের ব্যবহার, অনের ব্যবহার, অ্যাট এর ব্যবহার,